আমাদের গোয়েন্দারা গড়ে উঠছে দলীয়ভাবে, দেশের জন্য গোয়েন্দা হয় নাই, এখনো হয় নাই। যেই সরকারি দল নিজ দেশের সেনাবাহিনীকে মারতে পারে, মারা পরিকল্পনা পরে, এইটাই যথেষ্ট আওয়ামী লীগ চিরতরে বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করা। স্বাধীন তদন্ত কমিশন এখন ক্লাসিফাইড করা নাই, গোপনীয় বা কিছু, পুরোটা প্রকাশ করতে অসুবিধা কোথায়? এখনো সে মনে করে হেজিমনি রয়ে গেছে, ভারতের হেজিমনি। তারা প্রকাশ করলো না কেন? এখনকার গত অন্তর্বর্তী সরকারের সেটা তো দোষ আমরা চাপাই, ডক্টর ইউনূসের উপর চাপ, দোষটা আমাদের আছেই। কেন উনি অনেক কিছু করতে পারতেন, শেষ বেলায় নির্বাচন নিয়ে উনি হাবুডুবু খাচ্ছিলেন, যার জন্য সিদ্ধান্ত নিতে পারেন নাই। এটা খুব সেন্সিটিভ ইস্যু। আপনি যেই সরকারি দল নিজ দেশের সেনাবাহিনীকে মারতে পারে, মারা পরিকল্পনা পরে, এইটাই যথেষ্ট আওয়ামী লীগ চিরতরে বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নামই থাকবে না বাংলাদেশে। এবং আমি তো মনে করি যেহেতু ভারত জড়িত, শুধু এখানে তো না ভাই, ভারত জড়িত। স্বাধীন হওয়ার পর শান্তিবাহিনী সৃষ্টি করতে আমাদের হিল ট্যাক্সে ভারত জড়িত, কোনো রাজনীতিবিদ কথা বলে নাই। এখন সময় হয়েছে আন্তর্জাতিক জাস্ট কোর্টে বিচার করা, আবেদন করা যে এই এলে ভারত, এটা চিনে রাখা দরকার। তারপর দেখেন তার যে আচরণবিধি। এখন আমি মনে করি যে এই পরিকল্পনার সাথে যেগুলি বলছে আরও আছে, মিডিয়ার মুন্নি শাহ, জয় মামুন, এটা প্যাকেজ। এরা অপারেশন করে পলায়া যাবে, বিমানের টিকিট কাটা, এটা পুরো একটা প্যাকেজ ছিল। কর্নেল এলাহি, যে আমাদের শহীদ কি বলে আমাদের হোসেন মাহমুদ এরশাদের ভাগিনা, উনি তুখার একটা অফিসার। তার কোনো অবস্থা বিডিআরে যায়, মধ্যম মিডিয়া একটু ভালো, মোটামুটি বেশি, বাট ওনার লেখাপড়ায় তাত্ত্বিক নেতা বলতে পারেন কর্নেল এলাহি। তারপরে মনে করেন আপনার আরও অনেক ভালো ভালো অফিসার যাদের ওইখানে জোর করে নেওয়া হয়েছে। যে কর্নেল গুলজার, সে মনে 2 দিনের সময় পায় নাই র্যাব থেকে সরাসরি বিডিআর যাওয়ার তো কথা ছিল না। কর্নেল এমদাদ, কমান্ডার এমদাদ, তার তো ওখানে যাওয়ার কথা না। উদ্দেশ্যপ্রণীতভাবে বেছে বেছে অফিসারদের ওখানে নেওয়া হয়েছে। এই ঘটনা আগের দিন কর্নেল গুলজারের সাথে আমার কথা হয়, আমার পাশাপাশি কোর্সের একসাথে র্যাবে ছিলাম। আমাকে বলল তুই আগামীকাল আসবি। সকালে এই ঘটনা, কিছু একটা পরিকল্পিত ছিল। মানে তাদের প্রতি কি তৎকালীন সরকার নাখুশ ছিল না? তাদের উপরে না, এই অফিসার লোকে চরমভাবে এন্টি ইন্ডিয়ান। আচ্ছা, এদেরকে আপনি চুজ করেন, এক জায়গায় এনে ছেঁচা দেন, আধিপত্যবাদ বিরোধী। হ্যাঁ, আধিপত্যবাদ। আমারও দাওয়াত কার্ড ছিল, আমি র্যাব 7-এ ছিলাম, আমি চলে এসেছি ময়মনসিংহ, কার্ডটা ভুলে অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ এন্টি ইন্ডিয়ান, দেশপ্রেমিক, এদেরকে একটু নিয়ন্ত্রণে আনা বা শিক্ষা দেওয়া, সোজা কথা। এটা কতটা লজ্জাজনক। আমাদের স্বাধীন দেশের রাজধানীতে বসে এই কাজটা করলো। সেনাবাহিনী বাইরে দাঁড়ানো আছে, পুলিশ আছে, আমরা কিছু করতে পারি নাই। র্যাব গেটে ছিল, ঢুকতে দেয় নাই। কে দেয় নাই ঢুকতে? তারেক সিদ্দিকী। এগুলি অ্যাড্রেস করতে, এই নামগুলির আমাদের দেশের কুলাঙ্গার। মির্জাফর যে নামটা, সেরকম নাম হলো তারেক সিদ্দিকী। আর র্যাবের এডিজি ছিলেন রেজানুর, এ আর একটা নাম। আর লগে আপনার মামুন খালেদ, মোল্লা আকবর। এদের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তারপর মনে করেন সেনাবাহিনী বাইরে ছিল, ঢুকে নাই। কেন ঢুকে নাই? তাদের তো এই জন্য রাখা হয় নাই। নিজ দেশের ভিতরে যে কিছু কাজ করতে না পারে, সমরে কি করবে? এদেরকে আইন আওতায় আনতে হবে। কেন ঢুকে নাই 46 ব্রিগেড কমান্ডার? তাকে আইন আওতায় আনতে হবে। আমাদের গোয়েন্দাটা ওইভাবে গড়ে ওঠে নাই। আমাদের গোয়েন্দারা গড়ে উঠছে দলীয়ভাবে, দেশের জন্য গোয়েন্দা হয় নাই, এখনো হয় নাই। আমরা এই সময় চেয়েছিলাম ডক্টর ইউনূসের সময়, আমরা তো গোয়েন্দাদের অন্তত দলীয় না রাখি, দেশের জন্য করি, করতে পারি নাই।